আজকে আমরা আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স তার ডেফিনেশনটা দেখব। আর আমরা আগের লেকচারে পড়েছিলাম ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স, পিরিয়ডিক ম্যাট্রিক্স। সেম এটার মতোই, পিরিয়ডিক ম্যাট্রিক্সের মতোই। পিরিয়ডিক ম্যাট্রিক্সে ছিল এর পাওয়ার কে প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু, বা এর পাওয়ার পি প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এ ছিল। আর আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স হচ্ছে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ। এই কন্ডিশনটা মনে রাখতে হবে। একটা স্কোয়ার ম্যাট্রিক্সকে আমরা আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স বলবো। এই পিটা এখানে প্রিন্টিং মিস্টেক। আমরা আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স বলবো তখনই ইফ এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ। এটা মনে রাখতে হবে আপনাদের। এই শর্তটা মনে থাকলে অঙ্কগুলো ইজিলি করতে পারবেন, যে এই শর্তের জন্য এটাকে আইডেম্পটেন্ট বলে, এই শর্তের জন্য এটাকে নিলপটেন্ট বলে, অথবা এই শর্তের জন্য এটাকে পিরিয়ডিক ম্যাট্রিক্স বলে। এগুলো মনে থাকলে ইজিলি এক্সামেও আপনারা আনসার করতে পারবেন। তাহলে আমরা একটু একটা এক্সারসাইজ দেখি। এখানে একটা এক্সাম্পল যেটা দেওয়া আছে যে a ইজ ইকুয়াল টু -1 1 -1 2 -2 2 4 -4 4। এটা আইডেম্পটেন্ট। যেহেতু এটা আইডেম্পটেন্ট বলছে, অবশ্যই আমাদের কি দেখাতে হবে? a স্কোয়ার ইজ ইকুয়াল টু a দেখাতে হবে। a স্কোয়ার ইজ ইকুয়াল টু এই জিনিসটা প্রমাণ করতে হবে। তার মানে একে যদি আমরা দুইবার মাল্টিপ্লিকেশন করি, মানে a ইন্টু a বের করে নেই, স্কোয়ার মানে কি? a স্কোয়ার মানে হচ্ছে a ইন্টু a, ঠিক আছে? a স্কোয়ার ইকুয়াল টু এখানে যেটা লিখছে যে -1 1 2 -2 2 4 -4 4 হোল স্কোয়ার দিয়ে লিখছে। এটা না লিখেও চাইলে ডাইরেক্টলি এই লাইন লেখা যায় ইন্টু a, ঠিক আছে? প্রথমে স্কোয়ার, তারপরে এই দিস ইন্টু দিস। স্কোয়ার মানে হচ্ছে দুটো ইন্টু, মানে একই জিনিসের ডাবল মাল্টিপ্লিকেশন। সো আমরা এটা লিখবো শুধু স্কোয়ারের বদলে। এটা হচ্ছে এ, এটাও এ, ঠিক আছে? আপনারা এটা দিয়ে করবেন। তারপরে যে কাজটা হয়েছে, এখানে শুধু মাল্টিপ্লিকেশন করা হয়েছে। এখানে মাল্টিপ্লিকেশন অলরেডি আমি আগের ক্লাসেও বলছি। আপনারা মাল্টিপ্লিকেশনটা ইজিলি করবেন। রয়ের সাথে কলাম, রয়ের সাথে কলাম, রয়ের সাথে কলাম, মানে প্রথম রো দিয়ে 3টা কলাম, ডানের 3টা কলামকে করবেন। সিমিলারলি পরে একই কাজ করবেন। করার পর যে রেজাল্টটা আসছে, এখানে একটু খেয়াল করেন, এই যে রেজাল্টটা, এটা যা আসছে আর এই প্রশ্নে যে এ দেয়া আছে, এটার মধ্যে কোনো পার্থক্য নাই। সো আমরা বলতে পারি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ, ঠিক আছে? শর্ত এটা একটু মনে রাখবেন। আর এখানে প্রশ্নে এই পিটা প্রিন্টিং মিস্টেক। ওকে, আমরা এখন যেটা দেখব, এখানে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, এগুলো আপনারা নিজেরা করবেন। এই সবগুলাই আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স, তার মানে স্কোয়ার ইজ ইকুয়াল টু এ আমাদের দেখাতে হবে। এই সবগুলো আপনারা নিজেরা করবেন, এক্সামে এখান থেকে থাকবে। ওকে, আইডেম্পটেন্ট ম্যাট্রিক্সের শর্তটা আমি আবারও বলি, এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ, এটা প্রমাণ করতে হবে। ওকে, আমরা এখন নতুন একটা টপিক্সে যাব, এবং সেটা হচ্ছে যে প্রথমে একটু কমপ্লেক্স নাম্বারের একটা আইডিয়া দিয়ে দিই। আমরা কমপ্লেক্স নাম্বার যেটা আছে, কমপ্লেক্স নাম্বারের ডেফিনেশন হচ্ছে জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এটা কি বলা হয় মূলত কমপ্লেক্স নাম্বার। আমরা কমপ্লেক্স নাম্বারের চ্যাপ্টারে যখন যাব তখন ডিটেলস আলোচনা করব। আপাতত জাস্ট মনে রাখেন যে জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, অথবা জেড ইজ ইকুয়াল টু এ প্লাস আই বি, মানে যেখানে দুটো রিয়েল নাম্বার থাকবে ইনক্লুডিং আই। এই যে আই, যেটা এটাকে বলা হয় ইমাজিনারি নাম্বার। এই আইটাকে বলা হয় ইমাজিনারি নাম্বার, ঠিক আছে? এটা একটু মনে রাখবেন। এখানে এক্স ওয়াইটা হচ্ছে রিয়েল নাম্বার, আর আইটা হচ্ছে ইমাজিনারি নাম্বার, এবং আইটাকে এক্সপ্রেস করা হয় √1 দ্বারা, ঠিক আছে? এবং এক্স প্লাস আই ওয়াইটা কি বলা হয় মূলত কমপ্লেক্স নাম্বার। এবং তার কনজুগেট মানে হচ্ছে তার বিপরীত, অনুবন্ধী, যেটা আমরা বলি কনজুগেট অফ জেড। এটার কনজুগেটটাকে জাস্ট আমরা চেঞ্জ করে দিই কি, আই এর জায়গায়
মাইনাস আই দিয়ে, মানে যেখানে আই টার্ম আছে এই আই এর টার্মটা রিপ্লেস করে দিই আমরা মাইনাস দ্বারা। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। তার মানে একটা কমপ্লেক্স নাম্বারের কনজুগেট কি, যেখানে আই সম্বলিত টার্ম আছে তার কনজুগেটে গেলে সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি এখানে মাইনাস, সাপোজ 1 প্লাস 2 আই, এটার কমপ্লেক্স কনজুগেট হয়ে যাবে 1 মাইনাস 2i। ঠিক আছে, আবার আমরা যদি 1 মাইনাস 2i থাকে, 1 মাইনাস আই থাকে, সে ফর এক্সাম্পল 1 মাইনাস আই, এটার কমপ্লেক্স কনজুগেট হয়ে যাবে কি 1 প্লাস আই। সো এটা একটু মনে রাখবেন যে কমপ্লেক্স কনজুগেট হচ্ছে পরবর্তীতে আগের যে কমপ্লেক্স নাম্বার যেটা থাকবে এটার বিপরীত, মানে আই যেখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, অথবা মাইনাস থাকলে প্লাসের সাইন চেঞ্জ হয়ে যাবে। এটা একটু খেয়াল রাখবেন। এই জিনিসটাই আপনাদেরকে আমার আপাতত জানার প্রয়োজন ছিল। এবং একটা আমরা একটা এখানে আরেকটা এক্সাম্পল একটু দেখে নিই। যেমন এখানে আমরা একটা ম্যাট্রিক্সকে যখন এইভাবে এক্সপ্রেস করি, একটু খেয়াল করুন, এই যেটা দেওয়া আছে এখানে, এটা হচ্ছে আমরা ধরে নিই এটা a is equal to 2 plus 3i, i 6 minus 4i, 7 2 minus 3i minus i, এটা দেওয়া আছে। এটা হচ্ছে মূলত a is equal to অরিজিনাল ম্যাট্রিক্স। এটার কমপ্লেক্স কনজুগেট এটা দেখেন, একটু খেয়াল করে, এই যে এই দেখেন এই টার্মে কিন্তু আই এর আগে কিন্তু প্লাস আছে, কনজুগেটে গিয়ে এসে সাইনটা বদলে গেছে। এখানে আই পজিটিভ, কনজুগেট যখন নিচ্ছি এখানে নেগেটিভ হয়ে গেছে। এখানে 6 মাইনাস 4i আছে, এখানে এসে প্লাস হয়ে গেছে। সো এটা একটু খেয়াল রাখতে হবে, আই এর আগের টার্ম, অন্য কোনো টার্ম না কিন্তু। একইভাবে এখানে 7 আছে, মাইনাস 2 মাইনাস 3i আছে, 2 প্লাস 3i হয়ে গেছে। আর এখানে মাইনাস আই ছিল, প্লাস আই হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কনজুগেট জিনিসটা আশা করি এখন পুরোদমে ক্লিয়ার, যে কমপ্লেক্স অরিজিনাল যেটা আছে আমরা এটাকে এ যদি ধরি, হ্যাঁ, তার কনজুগেট এটাকে আমরা ধরবো এ বার, হ্যাঁ। আর তাহলে কনজুগেট ট্রান্সপোজ, তাহলে এবার এটাকে বলা হয় কনজুগেট ট্রান্সপোজ। তাহলে আমরা যদি এখন এই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ নেই, তাহলে কী হবে, 2 মাইনাস 3i, এই রোটা কী হয়ে যাবে, কলাম হয়ে যাবে। এইখানে কলাম হয়ে গেছে অলরেডি, এই যে কলাম দেখেন, 2 মাইনাস 3i মাইনাস i 6 প্লাস 4i, তারপরে 7, এই রোটাও কলাম হয়ে গেছে এখানে, 7 প্লাস 7 2 প্লাস 3i i। সো আশা করি এই তিনটাই ক্লিয়ার। এগুলা মূলত দেখানো হয়েছে দুটা ডেফিনেশন এখানে দেখানোর জন্য। তো প্রথম যে ডেফিনেশন যেটা আছে এটা একটু খেয়াল করেন, এটার নাম হচ্ছে হারমিশিয়ান ম্যাট্রিক্স। হারমিশিয়ান একদম নামানুসারে মূলত এই ম্যাট্রিক্সের নাম হয়েছে, যেখানে কমপ্লেক্স নাম্বার রিলেটেড ম্যাট্রিক্স থাকবে। তো ডেফিনেশনটা আমরা দেখে নিই, সেম আগেরটার মতো স্কিউ সিমেট্রিক যে ম্যাট্রিক্স দুটো আমরা অলরেডি আগে পড়েছিলাম, সেম ওইটার মতোই, শুধু এখানে একটা জায়গায় একটু চেঞ্জ আছে, এবং চেঞ্জটা হচ্ছে আগেরটা ছিল কমপ্লেক্স নাম্বার ছিল না, এখন কমপ্লেক্স নাম্বার আছে, আর বাকি সব একই। একটু খেয়াল করেন, a Hermitian matrix can also be defined as square matrix। তার মানে হারমিশিয়ান ম্যাট্রিক্সটাও স্কোয়ার হতে হবে, দ্যাট মিনস তার র কলাম সেম থাকতে হবে, স্কোয়ার ম্যাট্রিক্স। এবং এটাকে ডিফাইন করছে এখানে এ দ্বারা, in which the transpose of the conjugate of a is equal to a। তাহলে দুটা শর্ত, শর্তটা হচ্ছে আমরা সিমেট্রিক ম্যাট্রিক্সে কী পেয়েছিলাম, যে সিমেট্রিক ম্যাট্রিক্সে ছিল এ টি ইজ ইকুয়াল টু এ, এটা আমরা সিমেট্রিক ম্যাট্রিক্সে পড়ে আসছিলাম এই জিনিসটা, হ্যাঁ, এই জিনিসটা আমরা সিমেট্রিক ম্যাট্রিক্সে অলরেডি পড়ে আসছিলাম। এখানে হারমিশিয়ানে এসে একটা বেসিক পার্থক্য হয়ে যাবে। বেসিক পার্থক্যটা হচ্ছে এই যে এ যেটা আছে এটার আগে
কনজুগেটটা বের করবো। তাহলে কনজুগেট মানে কি, এ বারটা আগে বের করে নিব, ঠিক আছে, তারপরে তার ট্রান্সপোজ নেব, নেওয়ার পর যদি সেটা এ আসে তখন এটাকে আমরা বলবো হার্মিশিয়ান ম্যাট্রিক্স। আমি আবার বলি, প্রথমে ম্যাট্রিক্সটা নেব এ, নিয়ে তার কনজুগেট বের করব, তার মানে প্রথমে এটা নেব, তারপরে তার কনজুগেট বের করব, তারপর তার ট্রান্সপোজ নেব। এই স্টেপগুলো, এই 3টা স্টেপ করার পর যদি সেই রেজাল্টটা সেম আসে তখন এটাকে আমরা বলবো হার্মিশিয়ান ম্যাট্রিক্স, ঠিক আছে। এবং সেম ইজিলি মনে রাখতে পারবেন যে ওই সিমেট্রিক ম্যাট্রিক্সের মতোই, এটাতে শুধু কনজুগেট আগে বের করতে হবে। ওকে, এখানে একটা এক্সাম্পল আমরা দেখে নিই। এই যে এ যেটা দেয়া আছে, এটা দেয়া আছে এখানে 4, এখানে দেয়া আছে 1 - 3i, এখানে দেয়া আছে 1 + 3i, এখানে দেয়া আছে 7। ওকে, আমাদের দেখাতে হবে এটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স, এটা 2x2 ম্যাট্রিক্স, এই জন্য 2x2 এর জন্য, আর এখানে আরেকটা আছে এটা 3x3 এর জন্য। ওকে, তাহলে এ দেয়া আছে, আমাদের টার্গেট হচ্ছে এবার টি ইজিক্যাল টু কি দেখাবো, এ দেখাবো। ওকে, এটা দেখাতে হবে। আচ্ছা, একটু খেয়াল করি, তাহলে এ দেয়া আছে এটা, তাহলে প্রথমে আমাদের কি বের করতে হবে, এবার বের করতে হবে। তাহলে এবার এটা, এবার মানে হচ্ছে কি, যেটা দেয়া আছে তার কনজুগেট বের করতে হবে। তো কনজুগেট আমরা কীভাবে বের করি, যেখানে আই রিলেটেড টার্ম থাকবে তার সাইন চেঞ্জ করে রেজাল্টটা আমরা লিখে দেবো। তো এখানে 4 আছে, 4-এর সাথে কোনো আইটাই কিচ্ছু নাই, মানে ইমাজিনারি কোনো নাম্বার নাই বলে এটা 4 যেভাবে আছে। আমরা একটু খেয়াল করি, এখানে দেওয়া আছে 1 - 3i, তার মানে এটাতে আই আছে, সাইন বদলে যাচ্ছে, আই এর আগে ছিল মাইনাস, এখানে হয়ে গেছে প্লাস। সিমিলারলি এখানে আছে 1 + 3i, এখানে তার ট্রান্সপোজ মানে কনজুগেট নেওয়ার পর সাইনটাও চেঞ্জ হয়ে গেছে, 1 - 3i হয়ে গেছে। আর এটাতে কোনো কনজুগেট মানে কমপ্লেক্স নাম্বার না থাকে, এটা যা আছে তা। আশা করি ইনফরমেশনটা ক্লিয়ার। ওকে, এরপরে যেটা করতে হবে আমাদের, এই কনজুগেট নেওয়ার পর তার কী বের করতে হবে, এটা ট্রান্সপোজ নিতে হবে, এবং এই ট্রান্সপোজটা এখানে অলরেডি দেয়া আছে। ট্রান্সপোজ মানে কি, এই রো হয়ে যাবে কনভার্টেড টু কলাম, সিমিলারলি এই রো কনভার্টেড টু আরেকটা কলাম, ঠিক আছে। সেটা একটু খেয়াল রাখতে হবে, যেমন এখানে এই যে রোটা আছে 4 1 + 3i, এখানে আমরা কলাম আকারে নিয়ে নিছি 4 1 + 3i। সিমিলারলি এখানে এই রো যেটা দেওয়া আছে এটাকে আমরা এখানে কলাম আকারে পেয়ে গেছি 1 - 3i আর 7। ওকে, এখন একটু খেয়াল করি আমরা, এই যে ম্যাট্রিক্স যেটা আসছে এটা আর গিভেন যে ম্যাট্রিক্স, এটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? অবশ্যই নাই। সো আমরা বলতে পারি এবার ইজিক্যাল টু এ, এবার ট্রান্সপোজ ইজিক্যাল টু এ। এটা আরও সহজে বলা যায় যে কনজুগেট ট্রান্সপোজ অফ দ্য কনজুগেট ম্যাট্রিক্স অফ এ ইজিক্যাল টু এ, যেটা এখানে অলরেডি এখানে দেওয়া আছে। আশা করি ইনফরমেশনটা ক্লিয়ার। সেম অঙ্ক, সেম প্রবলেম 3x3 ম্যাট্রিক্সের জন্য। আগেরটা ছিল 2x2 ম্যাট্রিক্স, এখন 3